এই যে বন্ধুরা, আমরা যে সফলতা করি, প্রথমে জানতে হবে সফলতাটা আমাদের কিসে কিসে আসে বা কীভাবে সফলতাটা আসে। আর এটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা সফলতার প্রথম সোপানের দিকে ঢুকে গেলাম এবং সফলতার দিকে ধীরে ধীরে এগোতে থাকবো। একটা পর্যায়ে এসে আমরা সফলতার সর্বোচ্চ সীমায় পৌঁছে নিজেকে সাফল্যায়িত করে তুলতে পারবো। তো এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। তা আমরা এই জিনিসগুলো জানার জন্য কী করি? যখন কোনো অনীহা হয়ে পড়ি বা অধৈর্যিত হয়ে পড়ি, বা যখন একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি, তখন আমরা কি ইউটিউবে সার্চ করা শুরু করি, গুগলে সার্চ করা শুরু করি, কীভাবে সফল লাভ করা যাবে, কীভাবে সফল হওয়া যায়, সফলতার উপায় বা সফল হতে গেলে কি কি করতে হবে। এবং সেখানে বেশ কিছু ভিডিওও দেওয়া থাকে যে যদি তুমি সফলতা চাও তাহলে তোমার জন্য এই ভিডিওটা শেষ অবধি দেখবে, লাস্ট অবধি সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবে। মানে এই বলে 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 ভিডিওটাকে একদম পুরো মানে 3 ভাগের আড়াই ভাগ নিয়ে যাওয়া হয়, আর মাত্র হাফ ভাগ থাকে সেখানে ইং বিং তিং করে লাস্টে ভিডিওটা সমাপ্ত করে দেওয়া হয় আর কি। তো এই হচ্ছে বর্তমান যুগের কি বলুন তো সফলতা কাহানির একটা মন্ত্রের ইতিহাস হয়েছে আর কি সব জায়গাতে। তো এই জিনিসগুলো আমরা দেখতেছি এবং আমরাও দেখে এসেছিলাম বন্ধুরা একটা সময়, বুঝতে পারলেন? তো সেখানটা কি বলুন তো, ওরা ওদের নিজেদেরকে সফলতা উচ্চ শিখরে পৌঁছানোর জন্য, নিজেদেরকে সাফল্যায়িত করবার জন্য এই প্রসেসিংগুলো ব্যবসা করেছিল আর কি। তো এটা একটা খুব ভালো প্রসেসিং তার নিজের সফলতার তৈরি করার জন্য, ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে বন্ধু, আপনাকে সফলতা লাভ করতে হবে। তো আপনি কীরকম করে সফল হবেন? তো বাজারে তো অনেক ভিডিও রয়েছে, তো কোন ভিডিও দেখে আপনি সফল হতে পারবেন? বাজারে এমনও কিছু ভিডিও রয়েছে যে ভিডিওর কোনো ভ্যালুই নেই, সেই ভিডিওগুলো দেখা আর আপনার বাড়ির মধ্যে জল ঢালা দুটো একই সমান। তার চেয়ে আপনি বাড়িতে জল ঢালে অনেকটা কাজে লাগবে, বুঝতে পারলেন তো বন্ধুরা? তো এই জন্য কী করুন বলুন তো, সফলতা হতে গেলে আপনি কখনও প্রথমে মনে রাখবেন ভেঙে পড়বেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি যে যে ভুলগুলো করেছিলেন অতীতে সেগুলোকে একটু ডিসকাশন করুন। আপনি সময় নিন বেশ কিছুটা, আপনি রিল্যাক্সেবল ফিলিং করুন এবং আপনি একদম পুরো ফ্রি হয়ে যান। একদম মাইন্ড থেকে সমস্ত কিছুকে ঝেড়ে দিয়ে মাইন্ডটাকে একদম জিরো পজিশনে নিয়ে এসে সেট আপ করুন। আপনি মেডিটেশন করা শুরু করুন। আপনি অবশ্যই প্রতিদিন ভাববেন যে আপনার অসফলতার পেছনের কারণটা কী, এটাকে আপনি খুঁজে বের করুন। খাতা কলম নিন, প্রয়োজনে এখন লেখা শুরু করে দিন যে কোন কোন জায়গাগুলোতে আপনার গলতি ছিল। এই ভুলের পয়েন্টিংগুলো ধরে এগোতে থাকুন বন্ধু। দেখবেন এই ভুল পয়েন্টগুলোই আপনাকে একটা সঠিক নিশানায় নিয়ে যাবে। এবং যখন আপনি এই ভুল পয়েন্টগুলো খুঁজে পাবেন না, তখন আপনি দেখতে পারবেন অটোমেটিক্যালি সফলতা লাভ করা সম্ভবপর। কারণ কেন কি না, এই ভুল পয়েন্টগুলোই তো আপনাকে ভুলের দিকে ধাবিত করেছিল। আপনি মনে রাখবেন যে আপনার যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে এরকম, যে ফ্রেন্ডের দ্বারা আপনার কখনো উপকার হয়নি, আপনার সবসময় অপকার হয়েছে, আপনার কাজে আসেনি, আপনাকে ব্যবহার করেছে, আপনার থেকে ঋণ ধার দেনা করেছে, কিন্তু আপনি আজকে নিজের প্রয়োজনের তাগিদে যাচ্ছেন, তো আপনাকে ও তাড়িয়ে দিচ্ছে দূর দূর করে, বা একটা বাহানা দেখাচ্ছে, এক্সকিউজ দিয়ে আপনাকে ফিরিয়ে দিচ্ছে। তো এই সমস্ত বন্ধুদেরকে চিহ্নিত করে রাখুন এবং আপনি ওর সঙ্গে তখনই একটা পর্দা ফেলে দিয়ে ডিভাইড করে দিন, ওকে আলাদা করে দিন না আপনার লাইফ থেকে বন্ধু। আরে আপনি তো বিপদে পড়েই আসেন, তাও বেকার ওকে আরও সঙ্গে রেখে আরও বেশি বিপদটাকে বাড়াচ্ছেন কেন বলেন তো? আরে একাই চলতে পারবেন তো বন্ধু, সমস্যাটা আপনার ইচ্ছে তো, এবারে কিন্তু একাই আপনাকে সেই সমস্যাটা সমাধান করতে হবে। আপনার পাশে কিন্তু কেউ নেই, শুধুমাত্র আপনার মা বাবা দাঁড়াবে আপনার পিছনে, তাছাড়া কিন্তু আর কেউ দাঁড়াবে না। কারণ কেন কি বলুন তো, মা বাবাই একমাত্র আমাদের প্রথম, শেষ এবং ভরসাযোগ্য সম্বল। তাই মা বাবা ব্যতীত এই সময়ে কেউ পিছনে দাঁড়াবে না। তাই উইথাউট মা বাবা ব্যতীত কাউকে আপনার সঙ্গে এই মুহূর্তটা রাখবেন না। সবাইকে আড়াল করে দিন না আপনার থেকে, বা আপনি সবার থেকে আড়াল হয়ে যান, দুটো করতে পারেন। হয় আপনি সবার থেকে আড়াল হয়ে আসেন, বা আপনার থেকে সবাইকে আড়াল করে দিন। দেখবেন একটা সময় এসে আপনি সফলতা লাভ করতে শুরু করবেন ধীরে 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 ধীরে, এবং এক সময় এসে দেখবেন যে একটা বিশাল বড় জায়গাতে চলে গিয়ে সাকসেসফুল লাভ করেছেন। ওই বন্ধুগুলো একদিন আপনার কাছে আসবে যে বন্ধু কেমন আছো, কী করতেছো, আমাকে একটা কাজ দাও, বা আমাদেরকে উপায়টা বলুন কীরকম করে সফলতা লাভ করা যায়। মনে রাখবেন বন্ধুরা, শত্রু শত্রুই হয়, শত্রু কখনো মিত্র হয় না। শত্রুকে কখনো জীবনে সুযোগ দেবেন না, যদি সুযোগ দেন আপনি, তো আপনি নিজেকে শেষ করে দিলেন। মনে রাখবেন যে আপনি এত বড় ঝড় ঝঞ্ঝা পেরিয়ে এই শত্রুগুলোর হাত থেকে নিজেকে রক্ষা করার পরবর্তী যে একটা সফলতার স্থানে গিয়ে পৌঁছেছেন। যদি এদের কোনো না কোনো কথায় ভুলে গিয়ে একবার সুযোগ দেন বন্ধু, আপনি সর্বশান্ত, মানে আপনি আর নেই, আপনি ফিনিশ ফিনিশ, আপনি সঙ্গে সঙ্গে। তাই মনে রাখবেন, যে আপনার সঙ্গে একবার বেইমানি করবে বা যে আপনার সঙ্গে একবার মির্জাফরি করবে, তাকে আপনি কখনো আর সুযোগ দেবেন না, সে হোক না যে কেউ, হোক যে কেউ। আরে বাবা, ওর মতন আপনি আরও অনেক পাবেন বন্ধু, অনেক বন্ধু পাবেন। শোনা বুঝলেন না কেন কথাটা? আমার বুঝতে পারছেন তো কী বললাম? ওর মতন অনেক বন্ধু পাবেন,
ওর মতন অনেক হিতাকাঙ্ক্ষী কৃতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী পাবেন। ওগুলো আপনাকে মনে রাখতে হবে, যারা আপনাকে সেই দিনে সহযোগিতা করেনি, সেই দিনে আপনার থেকে ডিভাইড হয়ে আপনাকে খালে ফেলে দিয়েছিল, আপনি আজকে একটা ভালো জায়গায় চলে এসেছেন, আবার আপনার পিছন পিছন দেদর দেদর হাম্বা হাম্বা ডাক দিতে দিতে ছুটে এসছে, তাই তো? তো মনে রাখবেন, এরা আপনাকে আবারও খালে ফেলে আপনার মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খাবে, আপনি বুঝতেও পারবেন না। তাই সময় থাকতে সজাগ হন এবং এদেরকে এক্ষুনি আপনার জীবন থেকে বিতাড়িত করে দিন এবং এদেরকে ব্ল্যাক চ্যাপ্টার না বন্ধু, এদেরকে চ্যাপ্টার ক্লোজ করে চ্যাপ্টারটা ছিঁড়ে ফেলে দিন না অন্য জায়গায়, ওই চ্যাপ্টারটা যেন খুঁজেই পাওয়া যায় না, বুঝতে পারলেন তো? ওই পৃষ্ঠাটাই আপনি আর রাখবেন না আপনার খাতার মধ্যে, তাহলে আপনার এই খাতাটাকে না নষ্ট করে দেবে, কলুষিত করে দেবে একটা লেখা, বুঝলেন তো? তাই বন্ধু মনে রাখবেন, সফলতা হতে গেলে আপনাকে ধৈর্য হারা হলে চলবে না। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গিয়ে আপনাকে বাছাইকরণের মাধ্যমে ভুলগুলোকে পয়েন্টিং করতে হবে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে এই সমস্ত বন্ধু যারা আপনাকে কখনো সেরকম একটা এই মুহূর্তে সাহায্য করতেছে না, আরও তাদের নিজের স্বার্থসিদ্ধি চরিতার্থ করতে চাচ্ছে, তাদেরকে আপনি আপনার লাইফ থেকে একদম অফ করে দিন বরাবরের জন্য, তাদেরকে একদম আলাদা করে দিন। আপনি ভাববেন যে আপনার সাথে তাদের কখনো দেখা হয়নি, আপনি চেনেনই না, আপনি একটা দুঃস্বপ্ন দেখেছেন বন্ধু, একটা দুঃস্বপ্ন হবে ভুলে যান, দেখবেন সফলতা আসবে। শুনুন, এগুলো আমাদের একটা গল্প না, এগুলো মুখের কথা না বন্ধু, এগুলো প্র্যাকটিক্যালি পুরোটা, বুঝতে পারলেন? তো এই বিষয়ে আমি আপনাকে একটা কথা বলবো, মনে রাখবেন যে আপনাকে সফলতা লাভ করতে গেলে না প্রথমেই কিন্তু এই জিনিসগুলো সেট আপ করার পাশাপাশি আপনাকে আপনার যে কাজটা আছে সেটাকে এগিয়ে নিয়ে চলতে হবে। কে কী বললো না বললো এগুলো কানে ঢোকাবেন না, ভাববেন যে আপনি যেটা করছেন সেটাই ঠিক, আপনার রাস্তাটাই ঠিক, আপনার রাস্তা আপনি এগোতে পারবেন এবং ওই রাস্তা যাওয়া যাবে। তো নাহলে নতুন রাস্তা তৈরি করে করে যাব কী আসে বন্ধু? আজকে যখন সেতু বন্ধন তৈরি করা হয়েছিল তখন কি সড়ক পথ ছিল? ছিল না। ওই জায়গাটা কী করুন তো, সেতু বন্ধন করে 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 কিন্তু ওই যোগাযোগের স্থাপনটা করা হয়েছিল রামায়ণের যুগে, বুঝতে পারলেন তো? আর বর্তমানের যুগে কি হচ্ছে বন্ধু বলুন তো, যে কোনো একটা জায়গায় ধরুন আজকে গঙ্গার এপাশ থেকে ওপার যাতায়াতের জন্য একটা ব্রিজের দরকার, কি করা হলো? হাওড়া ব্রিজ তৈরি করা হলো, তারপরে আরও একটা সেতু তৈরি করা হলো বিদ্যাসাগর সেতু, তারপরে আরও বিভিন্ন ধরনের যান চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে, গঙ্গার তল দিয়ে মেট্রো নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? তো এই যে ব্যাপারগুলো বন্ধু, বুঝতে পারলেন তো? তো আপনাকে রাস্তা তৈরি করে যেতে হবে, রাস্তা নেই ঠিক আছে, রাস্তা তৈরি করে দেবে। মনে রাখবেন, আপনাকে যদি কেউ বলে এই রাস্তায় গেলে সাকসেস হওয়া সম্ভবপর না বা ওই দিক দিয়ে কোনো রাস্তা নেই, ওকে, ইটস ওকে, নো প্রবলেম বন্ধু। ভাববেন আপনি আপনি রাস্তা তৈরি করছেন, আপনি রাস্তাটা তৈরি করে করে যাচ্ছেন, এটাই মনে রাখবেন। রাস্তা না থাকতে পারে, কোনো ব্যাপার না, হোক সে আপনার যে কোনো জায়গা, আপনি রাস্তা তৈরি করে চলে যাবেন, দেখবেন আপনি সফলতা লাভ করতে পারবেন। এগুলো মুখের কথা না, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি, এগুলো হচ্ছে প্রমাণিত এবং এইভাবে হয়েছে, হওয়া সম্ভব বা হবেন। মনে রাখবেন বন্ধু, আপনি সফলতা লাভ করতে পারবেন, এই দৃঢ় বিশ্বাসটা মনের মধ্যে রাখবেন। অসফলতা ভাব কখনো আপনার মনের মধ্যে আনবেন না, সফল হয়ে উঠুন। আমার তরফ থেকে এই শুভেচ্ছা বার্তা রইল এবং আপনাদের জীবন আরও ভালোভাবে ভরে উঠুক, আপনাদের অসফলতাগুলো এক্ষুনি দূরীভূত হয়ে আপনার সফলতা চলে আসুক জীবনের মধ্যে এবং আপনি একটা ভালো জায়গায় পৌঁছে সফলতার শীর্ষস্তম্ভে উঠে আপনার নিজেকে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি সকলকে আপনার একটা এই পাথেয় করে তুলুন, এই কামনা করে আজকের এই ক্ষুদ্র বক্তব্য বন্ধু এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে আবার অন্য কোনোভাবে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে লিখে গিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিয়ে একটি শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে যাদের ভিডিওটা দরকার। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার, শুভরাত্রি।